জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন তাদের সহায়তার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি পরিদপ্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষা খাতে হুটহাট কোনো ইস্যুতে হাত দেয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে এসব কথা জানান তারা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1 লাখ, পরবর্তীতে এখন হয়ে গেছে 2.5 লাখ। তো বিরাট সংখ্যক এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এমনকি বিগত সরকারের সময় 16 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছে এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে। ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দিব না। আমরা সুন্দর প্ল্যান করে লং টার্ম আমরা সব পরিবর্তনগুলো নিয়ে আসব। আর বাকি যে ইস্যুগুলো মীমাংসিত সেগুলো যদি লং টার্ম আরও ভালো করবার জন্য চেঞ্জ প্রয়োজন হয়, লং টার্ম আমরা চেঞ্জ করব। ওনার যেই পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে অফিসিয়াল ডিসিশন এসছে সেটাতে উনি একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার।